আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আর এর পাশাপাশি দার্জিলিং সহ উত্তরের 5 জেলাতেও দুর্যোগের সংখ্যা রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি, মেঘলা আকাশ থাকছে। আর কি বলছে হাওয়া অফিস? দেখো, বৃষ্টির পূর্বাভাস থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকে দিনভর হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। আজকে যে বৃষ্টির পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি যাকে বলে সেই রকম বৃষ্টি হবে। আগামীকাল দক্ষিণবঙ্গের 3 থেকে 4টি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বলা হয়েছে। কলকাতার ক্ষেত্রে বলি, আজকে কিন্তু শহর কলকাতায় দিনভরই আকাশ মেঘলা থাকবে এমনটাই বলা হচ্ছে। এবং ঠিক তার পাশাপাশি আজকে সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকে কিন্তু কয়েক পশলা বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতায় হয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু উপরের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং সহ পার্বত্য জেলা যেগুলো রয়েছে সেগুলো সহ মোট উপরের 5টি জেলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 48 ঘন্টার জন্য। জুনেলা একেবারে সান্নিক যেমনটা বলছিল, অনেক ধন্যবাদ সান্নিক। যেমনটা সান্নিক বলছিল যে উত্তরের 5 জেলায় দুর্যোগের সংখ্যা রয়েছে। 48 ঘন্টায় উত্তরে অতি ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিস জানিয়েছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে শিলিগুড়িতে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টি। শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। আর এর পাশাপাশি হাওয়া অফিস যেমনটা বলেছিল যে উত্তরবঙ্গে ফের দুর্ভোগের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ সকাল থেকেই শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখছেন সেই ছবি। পার্থ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি পার্থর সঙ্গে কথা বলে নেব। পার্থ, এই সপ্তাহে উত্তরে দুর্যোগের সংখ্যা রয়েছে হাওয়া অফিস বলেছিল, আর সেই মতো বৃষ্টিও শুরু হয়ে গেল। কি পরিস্থিতি শিলিগুড়িতে এখন? দেখো, শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ি সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, ডুয়ার্সেও কিন্তু বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে এবং আকাশ মেঘলা রয়েছে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। কোথাও হালকা, কোথাও বা মাঝারি বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দার্জিলিং সকাল থেকেই মেঘ এবং কুয়াশার আড়ালে ঢাকা, দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। স্বাভাবিকভাবে আবহাওয়া দপ্তরের যে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে যে দিয়েছে আবহাওয়া দপ্তর, সেই মতে কিন্তু সপ্তাহের শুরুতেই বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়িতে। বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি এবং ডুয়ার্সের একাংশে। পাশাপাশি কালিম্পংও সকাল থেকে কিন্তু মেঘ এবং হালকা রোদ দেখা মিললেও দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে কালিম্পংও। এবং স্বাভাবিকভাবেই তিস্তা পাড়ের বাসিন্দাদের কিন্তু উদ্বেগ কেটেও কাটছে না, কারণ আমরা জানি গত কয়েকদিন ধরেই কিন্তু টানা বৃষ্টি চলছিল এবং মাঝে 2 দিনে বিরতি থাকার পর আজ আবার সপ্তাহান্তের শুরুতেই কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়। দুর্ভোগ যে চরমে উঠবে পাহাড় থেকে সমতলে তা কিন্তু বলে দেওয়া যায়। এই জায়গা থেকে জানতে চাইবো, যেমন তুমি বলছো দুর্ভোগের সম্ভাবনা রয়েছে, নদীগুলোর ঠিকই পরিস্থিতি রয়েছে, যেমন সকাল থেকেই শিলিগুড়ি এবং ওপরের 5 জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, নদীগুলোর কি পরিস্থিতি? দেখো, গতকাল দিনভর তেমন বৃষ্টি হয়নি পাহাড় এলাকায়, বিশেষ করে নর্থ সিকিম কিংবা দার্জিলিং কালিম্পংয়ে। স্বাভাবিকভাবেই নদীর জলস্তর খুব একটা হেরফের হয়নি, যেমনটা ছিল তাই রয়েছে। কিন্তু আজ যদি দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় তাহলে স্বাভাবিকভাবে তিস্তা থেকে শুরু করে ডুয়ার্সের যে নদীগুলো রয়েছে, তোরসা, এদিকে শিলিগুড়ির মহানন্দা, সর্বত্রই কিন্তু আবারও জল বাড়ার আশঙ্কা রয়েছে। আর তাই যথেষ্টই সতর্ক রয়েছে জেলা প্রশাসনিক কর্তারা, বিশেষ করে নদী পাড়ের বাসিন্দাদের দিকে কিন্তু নজর রাখছে সব জেলারই, উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলারই প্রশাসনিক কর্তারা। এবং সেই মতো আমরা জানি যে গতকালও কিন্তু জলপাইগুড়িতে তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে জলপাইগুড়ি প্রশাসনিক পক্ষ থেকে। তেমনি কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনিক কর্তারা কিন্তু যথেষ্ট সতর্ক এবং নজর রাখছে। বেশ, ধন্যবাদ পার্থ।